আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন রেসিপির ভিডিও নিয়ে আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজ নিয়ে এসেছি তালের আরেকটি পিঠা রেসিপি, আর এটি হলো কাঁঠাল পাতায় তালের ভাপা পুলি পিঠা। অত্যন্ত মজাদার এবং নরম তুলতুলে এই পিঠাটি খুবই অল্প সময়ে তৈরি করে ফেলা সম্ভব হয়। আর এই পিঠা তৈরিতে যে উপকরণগুলোর প্রয়োজন পড়ে সবগুলোই ঘরোয়া উপকরণ, তাই অল্প সময়ে আপনারা বিকেলের নাস্তায় বা সকালের নাস্তায় এই নরম তুলতুলে পিঠাটি বানিয়ে নিতে পারে। এখন চলে আসছি কাঁঠাল পাতায় তালের ভাপা পুলি পিঠা তৈরির মূল প্রসেসিংয়ে। প্রথমে আমি একটা মিক্সিং বোলে 1 কাপ পরিমাণ তালের রস দিয়েছি। এই তালের রসটা অনেকটাই ঘন তালের রস বের করার পদ্ধতিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। মিষ্টির জন্য 1.25 কাপ চিনি দিয়েছি। এই ভাপা পিঠাগুলোতে মিষ্টির পরিমাণটা পারফেক্ট না হলে খেতে ভালো লাগে না। এখন দিয়েছি 2 কাপ চালের গুঁড়া। 1 কাপ তালের রসের সাথে আমি 2 কাপ চালের গুঁড়া দিয়েছি, 1.25 কাপ চিনি দিয়েছি। এই 3টে উপকরণ ভালোভাবে এখন মেখে নিচ্ছি। প্রথমে স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিয়েছি, এখন আমি হাতেই মেখে নিচ্ছি, কারণ চালের গুঁড়া এবং তালের রস চিনি পারফেক্টভাবে ভালোভাবে না মিশানো হলে চালের গুঁড়ার দলা দলা অংশ থেকে যাবে, পিঠাটা খেতে ভালো লাগবে না। সেজন্য অবশ্যই হাত দিয়ে এভাবে ভালোভাবে মেখে নিতে হবে। ভালোভাবে মেখে নিলে সবগুলো উপকরণ ভালোভাবে মিশবে। আর এর সাথে আমি অতিরিক্ত কোনো পানি অ্যাড করা লাগছে না। আমি 1 কাপ তালের রস দিয়েছি, 1.25 কাপ চিনি দিয়েছি, আর এর সাথে সাথে করা 2 কাপ চালের গুঁড়া দিয়েছি। অর্থাৎ এখানে ভেজা চালের গুঁড়াটা আমি দিয়েছি। এই তো দেখুন ঘনত্বটা কেমন রয়েছে। এখন এর সাথে আমি সুন্দর একটা কালারের জন্য অ্যাড করে দিব ফুড কালার। এখানে আমি ইয়েলো ফুড কালারটা একটু ইউজ করছি, 1/2 চা চামচ পরিমাণ ইয়েলো ফুড কালার দিয়ে নিচ্ছি। এই কালারটা টোটালি অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, দেখতে সুন্দর দেখাবে সেজন্য আমি এই ফুড কালারটা অ্যাড করে দিয়েছি। ফুড কালারটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এর ঘনত্বটা খুব বেশি পাতলা করিনি, অনেকটাই ঘন রেখেছি, কারণ এই পুলি পিঠাটা আমি কাঁঠাল পাতায় তৈরি করব। সেজন্য একেবারে পাতলা করলে পারফেক্টলি পুলি পিঠাটা বানানো যাবে না। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ডেকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। এই 1 ঘন্টার মধ্যে আমি কাঁঠাল পাতা সংগ্রহ করে এগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এখন পাতাগুলোকে ভালোভাবে মুছে নিচ্ছি। এগুলো ধুয়েছি, এর মধ্যে অতিরিক্ত পানিটাকে একটা টিস্যু অথবা শুকনো কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিতে হবে। এভাবে আমি সবগুলো পাতায় পরিষ্কার করে নিয়েছি। এই কাঁঠাল পাতা দিয়ে আজ আমি পুলি পিঠা তৈরি করছি। এই কাঁঠাল পাতা কোন পিঠা রেসিপিটাও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন আমি একটা পিঠা বানিয়ে নিচ্ছি। সেজন্য একটা কাঁঠাল পাতার মাঝ বরাবর আমি তালের রস চালের গুঁড়া দিয়ে মাখিয়ে রাখা ব্যাটারটা দিয়ে নিচ্ছি। পাতার মাঝ বরাবর আমি ব্যাটারটা দিয়ে নিচ্ছি। আর এটাকে খুব বেশি ভারী করে দিচ্ছি না, অনেকটাই পাতলা একটা প্রলেপ দিয়ে নিচ্ছি। আর কাঁঠাল পাতার ঠিক মাঝ বরাবর দিয়ে নিচ্ছি, কারণ এটা ভাপে দেওয়ার পর এটা ফুলে উঠবে। সেজন্য এটা মাঝ বরাবর দিতে হবে, যেন সাইড দিয়ে বেশি বের হয়ে না যায়। এখন এই ব্যাটারের মাঝ বরাবর দিয়ে নিব নারিকেল এবং গুড় জাল করে রাখা পুর। আমি 1/2 কাপ নারিকেলের সাথে 1/3 কাপ পরিমাণ গুড় দিয়ে এটাকে চুলায় 5 মিনিট জাল করে নিয়েছি। এখন পাতাটাকে ভাঁজ দিয়ে একটা স্টেপলার দিয়ে আটকে নিচ্ছি। এখানে আপনারা টুথপিক দিয়েও আটকে নিতে পারেন, অথবা কোনো শলা দিয়েও আটকে নিতে পারেন। এখন আমি আপনাদেরকে আরেকটা পিঠাও বানিয়ে দেখিয়ে নিচ্ছি। আর নারিকেলের যে পুরটা তৈরি করেছি সেটাতে আমি গুড় ইউজ করেছি। আপনারা চাইলে নারিকেল এবং চিনি জাল করেও এই পুরটা বানিয়ে নিতে পারেন। নর্মালি পুলি পিঠা বানাতে আমরা যেভাবে নারিকেলের পুরটা তৈরি করি সেভাবেই বানিয়ে দিয়েছি। এই পিঠাটি বানাতেও আমি কাঁঠাল পাতার মধ্যে 1 চামচ ব্যাটার দিয়েছি। ব্যাটারটা বিছিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি নারিকেল গুড়ের পুরটা দিয়ে নিচ্ছি। মাঝ বরাবর নারিকেল এবং গুড়ের পুরটা দিয়েছি, দিয়ে পাতাটাকে ভাঁজ দিয়ে স্টেপলার দিয়ে আটকে দিচ্ছি। ভিডিওটা ভালোভাবেই লক্ষ্য করেন, তাহলে বুঝতে পারবেন। এভাবে আমি সবগুলো পিঠাই বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে ভাপিয়ে নিব। সেজন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে পানি দিয়েছি, উপরে একটা স্ট্রেইনার বসিয়ে দিয়েছি। এখন স্ট্রেইনারের উপর একে একে আমি পিঠাগুলো দিয়ে নিচ্ছি। এই স্ট্রেইনারে এই পিঠাগুলো দিয়ে আমি 10 থেকে 15 মিনিট ভাপিয়ে নিব। 10 মিনিটের মধ্যে পিঠাগুলো পারফেক্টলি রান্না হয়ে যায়। তারপরও হাতে যেহেতু সময় আছে সেজন্য আমি এখানে 15 মিনিট ভাপিয়ে নিচ্ছি। আমি পিঠাগুলোকে ভালোভাবে বিছিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি। ঢাকনার মধ্যে থাকা ছিদ্রটাকেও আমি বন্ধ করে দিয়েছি। 10-15 মিনিট ভাপিয়ে নেওয়া শেষে এখন ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন পিঠাগুলোর কালারটা কিন্তু মাশাআল্লাহ সুন্দর এসেছে। এখন আমি একটা টুথপিক দিয়ে চেক করে নিব এর মধ্যে কোনো কাঁচা অংশ আছে কিনা। পিঠাটি টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি। টুথপিকের গায়ে কোনো অংশ লেগে আসেনি, অর্থাৎ পিঠাটা পারফেক্টলি কুক হয়েছে।
স্ট্রেনার থেকে তুলে কিছুটা ঠান্ডা হওয়ার পর এই পিঠাগুলোর ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করব। আর আমার চ্যানেলে অনেক ধরনের তালের পিঠার রেসিপি রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটিও আমাকে কমেন্টে জানাবেন। আর ভিডিও সম্পর্কে কোনো তথ্য জানার থাকলে আমাকে কমেন্টস করবেন, কমেন্টে আমি রিপ্লাই দিয়ে দিব। কিছুটা ঠান্ডা হওয়ার পর আমি পিঠাগুলো পাতা থেকে ছাড়িয়ে নিচ্ছি। কিছুটা ঠান্ডা হওয়ার পর এভাবে পাতা থেকে ছাড়িয়ে নেবেন, এতে করে একেবারে স্মুথ দেখাবে এই পিঠাগুলো। আর দেখুন মাশাআল্লাহ সবগুলো পিঠাই পারফেক্টলি ফুলে উঠেছে। এর মধ্যে আমি কোনো বেকিং পাউডার বা ইস্ট কিছুই ইউজ করিনি, আমি রেস্টে রেখেছি 1 ঘন্টা, তারপরেই এই পিঠাগুলো বানিয়েছি। এতে করে এগুলো পারফেক্টলি ফুলে উঠেছে এবং সফট হয়েছে। দেখুন পিঠাগুলো একেবারে সফট হয়েছে আর খেতেও অনেক সুস্বাদু হয়েছে। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিন ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে। আজ তাহলে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।